ব্যারিস্টার রুবিন ফারহানাকে থামানো গেছে, অ্যাডভোকেট ফজলুর রহমানকেও থামানো গেছে। এখন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তাকে কে থামাবে ভাই? আপনারা বলেন তো। বেশ কয়েকটা বিষয়ে তিনি কথা বলেছেন। প্রথমে একটি কথা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে তিনি কটাক্ষ করেছেন বলা যায়, এতিমখানা হিসেবে তুলনা করেছেন। আবার বলে ইউনিভার্সিটির হলগুলোতে কি বলে যে খাট দিচ্ছে, লোহার খাট। তো ভাই এটা কি ইয়ের দায়িত্ব নাকি, কোন রাজনৈতিক সংগঠন বা ডাকসুর দায়িত্ব যে আপনারা এটাকে এতিমখানা নাকি যে আপনি সেখানে লোহার খাট দিবেন, আপনি সেখানে কি বলে যে খাওয়ার জন্য ডাইনিং টেবিল দেবেন? তো এই জিনিসগুলো কিন্তু খুব বাজে আলামত বলে তিনি বলেছেন যে কয়েকটা খাট, লোহার খাট বা টেবিল চেয়ার দিয়ে ফলাও করে প্রচার করা, এটা কোনো মানে হয় না। একই সাথে তিনি বলেছেন যে এই দায়িত্বটা, এই কাজটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের করার অধিকার কি ইয়ের আছে, ভিপির আছে? তিনি সেটা ফাইন করে ৩,০০০ টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির বাইতুল মালে জমা দিচ্ছেন। আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। এটা এটা কোন ধরনের বিষয়? কোনো ছাত্র সংগঠনের করবে কেন ভাই? কোনো ছাত্র সংগঠন যদি কল্যাণকর কিছু করে আপনি তাকে থামায় রাখতে পারবেন? তারপর আবার দেখেন, হলের ক্যান্টিনে যেখানে ছাত্রলীগ, ছাত্রদল থেকে শুরু করে আগে বহুত চাঁদাবাজির ঘটনা ঘটেছে, খাবারের মান নিয়ে কোনো ছাত্র সংগঠন অতীতে কোনোদিন কথা বলেনি। কারণ হচ্ছে তারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল। এই যে ক্যান্টিন ম্যানেজারগুলো, তারা হচ্ছে ছাত্রলীগকেই বলেন বা অতীতে ছাত্রদলকেই বলেন, তারা চাঁদা দিত আর নিজ ইচ্ছা মতো স্বাধীনভাবে তারা ক্যান্টিন চালাইতো, এই তো। কিন্তু এখন তো সেটা সুযোগ নাই, চাঁদাবাজি হচ্ছে না, তো খাবারের মানটা ঠিক রাখতে হবে। আর এই খাবারের মান ঠিক রাখার কথা বলতে গিয়ে সতর্ক যদি করা হয়, সেইটাতে যদি এখন বলেন যে চাঁদাবাজি করা হচ্ছে এবং এই টাকা নাকি, এই যে জরিমানা করা হয়েছে, জরিমানার টাকা নাকি জামাত শিবিরের ফান্ডে চলে যায়, এরকম কথা যদি বলেন, তাহলে তো স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় যে উনি আসলে সুস্থ আছেন কিনা। একদম চিন্তার বিষয়, অবশ্যই চিন্তার বিষয়। অলরেডি সূর্য সেন হলের যে ভিপি, তিনি কিন্তু দাবি করেছেন, তিনি এই রুহুল কবির রিজভীর কথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আমরা ৩,০০০ টাকা হল ক্যান্টিন, মানে হলের ক্যান্টিন মালিককে জরিমানা করেছি এবং এই জরিমানার টাকা মূলত হল প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সংগ্রহ করবে। এখানে জামাত শিবিরের নাম আসলো কোত্থেকে? এটা হাস্যকর না? তো রুহুল কবির রিজভীরা যতই দিন যাচ্ছেন তত পরিপক্ক তো হচ্ছেন না, অপরিপক্ক হচ্ছেন আর কি। সামনে নির্বাচন, তারা ভেবেছিলেন যে সুন্দর করে একটা নির্বাচন হবে সামনে, যেহেতু ৫ই আগস্ট হয়ে গেছে, শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগ চলে গেছে, তার মানে এখন বিএনপির ক্ষমতার পালা। তারা ক্ষমতার না থেকেও, তারা ক্ষমতায় না থেকেও তারা কিন্তু যেভাবে সারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন এবং তৈরি করেছেন, নিজেরা নিজেদের লোককে মেরেছেন চাঁদার জন্য। আপনারা দেখেছেন পুরান ঢাকায় সেই শেরসলমালা মেডিকেল কলেজের সামনে ইট দিয়ে কীভাবে থেতলিয়ে মারা হয়েছে তাদেরই এক কর্মীকে। এগুলো তো ভুলে যায়নি ভাই। তারপরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মাস্তানি, হ্যাঁ লুটতরাজ, তারপর হচ্ছে টেন্ডারবাজি, এগুলো তো চলছেই। ইউনিভার্সিটিগুলো বেদখল হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটিগুলোতে তারা রাজনীতি কর্মী খুঁজে পাচ্ছে না। নির্বাচন করার, মানে নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে, তারা প্রার্থী দিতে পারছে না তাদের কর্মী সংকটের কারণে। এটার দায়ভার কি এখন অন্য দলগুলো নিবে? এই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারপর সামনে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে নিশ্চিতভাবে বিএনপি যে ক্ষমতায় আসবে সেটাও বলা যাচ্ছে না। তো মাথা তো খারাপই হওয়ার কথা। এই জন্যই তিনি উল্টাপাল্টা কথা বলছেন, বিশেষ করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে নিয়ে যা তা বলেছেন, তিনি এতিমখানা হিসাবে বর্ণনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে। এটা তো ঠিক না ভাই। তারপর আবার বলেছেন যে হলের যে জরিমানা করা হয়েছে সেই টাকা নাকি জামাত শিবিরের ফান্ডে চলে যাচ্ছে। জামাত শিবির এই টাকার জন্য বসে নাই ভাই। জামাত শিবির যারা করে তারা নিজেরাই এই জামাত শিবিরকে চালায় টাকা দিয়ে। আপনি জামাত শিবিরে জয়েন করেন, আপনাকে নিজে টাকা দিতে হবে, আপনি উল্টো টাকা পাবেন না জামাত শিবির থেকে। চাঁদাবাজি, মাস্তানি, এগুলো তো দূরের কথা। আপনারা দেখেন আপনাদের দলকে এভাবে এরকম করে চালাতে পারেন কিনা। জামাত শিবির যে প্রক্রিয়ায় চলে, সেই প্রক্রিয়া আপনাদের দলে অনুসরণ করলে আপনারা আপনারা দুইজন কর্মীকেও খুঁজে পাবেন না আপনাদের পাশে। তারপর আবার আরেকটা কমেন্ট করলেন, সেটা হচ্ছে যে সিলেটে যে সাদা পাথর লুট হয়েছিল, সেই সাদা পাথর লুটের ঘটনায় কারা জড়িত? বিএনপির সবাই জড়িত। এতদিন পর রুহুল কবির রিজভী সাহেব সেদিন বললেন যে এখানে নাকি জামাতের নেতার নামও পাওয়া গেছে। ভাই এটুকু নিশ্চিত থাকেন, জামাত শিবিরের কেউ যদি কোনো অপরাধ কর্মে জড়িত থাকে, অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে তার বিচার কিন্তু ওই জামাত শিবিরই করে ফেলে। কিন্তু আপনারা আপনাদের দলের নেতাকর্মীদের কি করেছেন সেটা জাতি জানতে চায়।
দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।